আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। গণতান্ত্রিক সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় খালেদা জিয়া অনন্য উদাহরণ। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তিনি ছিলেন মানুষের সাহসের উৎস। এ কারণেই তাকে বারবার ফ্যাসিবাদী সরকারের আক্রোশের শিকার হতে হয়েছে। এ সময় নানা মামলায় জড়ানো হয় তাকে। হাসিনা জিয়া পরিবারের প্রতি তার হিংস্র জিজ্ঞাসা চরিতার্থ করতে 5 জন বিচারপতিকে পুরস্কৃত করেন। তাদের হাত দিয়েই মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে কারাবন্দী করা হয় খালেদা জিয়াকে। কারাগারে খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে বলেও অভিযোগ চিকিৎসক ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের। আর এই নির্যাতনের জন্য স্বয়ং শেখ হাসিনাকে দায়ী করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বলছেন, খালেদা জিয়াকে কারাগারে নিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেন শেখ হাসিনা। কারাগারে উপযুক্ত চিকিৎসা না পাওয়ার দায় শেখ হাসিনার সবচেয়ে বেশি। তারপরও সবকিছুর মোকাবেলা তিনি করেছেন স্বভাবসুলভ মহানুভবতা ও আত্মমর্যাদার সাথে। আমি কোথাও বাধা টাধা মানি না, আমি কারো বাধা মানি না। আমি নির্ভয়ে নির্দ্বিধায় এগিয়ে যাব, কেন আমার সঙ্গে জনগণ আছে, দেখতে পাচ্ছেন। আইন মন্ত্রণালয় ও আদালত সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মহানগর বিশেষ দায়রা জজ আদালত 12 বছরের সাজা দেয়। হাইকোর্ট এই সাজার মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে 17 বছর করে দেয়। পুরো বিচার প্রক্রিয়াকে প্রহসনের নিকৃষ্টতম উদাহরণ হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা। আর সাজা দেওয়ার ক্ষেত্রে আইনের সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় গভীর বিস্ময় প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আইন মন্ত্রণালয়ের বিচার বিভাগের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের সিনিয়র 5 জন আইনজীবী জানিয়েছেন, তৎকালীন শেখ হাসিনা সরকার পছন্দের লোকদের বিচারকের আসনে বসিয়ে ও পুরস্কারের প্রলোভন দেখিয়ে এই ফরমায়েশি রায় আদায় করে নিয়েছে। এক্ষেত্রে 5 বিচারপতি অত্যন্ত নির্লজ্জভাবে প্রচলিত আইনের লঙ্ঘন করে বেগম খালেদা জিয়ার মামলাকে ব্যক্তিগত স্বার্থ হাসিলে ব্যবহার করেছেন। যে বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা এবং তিনি এই অর্থগুলি আত্মসাৎ করেছেন কিনা এবং অন্যান্য আসামিরা এই অর্থ আত্মসাতে সহযোগিতা করেছে কিনা, এই বিষয়গুলি চূড়ান্তভাবে এসছে। আইনজীবীরা আদালতকে জানিয়েছেন, মামলা দুটির পক্ষে দুদক এতিম তহবিলের যে নথিপত্র জমা দিয়েছে তা হাতে লেখা, ঘষামাজা করা এবং স্বাক্ষরবিহীন। কোনো মূল নথি পাওয়া যায়নি। আইন কানুনের তোয়াক্কা না করেই ছায়া নথি সৃজন করা হয়েছে। মামলার 32 জন সাক্ষীর কেউই খালেদা জিয়ার বিরুদ্ধে বলেননি। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন, কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না। আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো, কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। মূলত খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য শেখ হাসিনার নির্দেশে এই মিথ্যা মামলায় তাদের সাজা দেওয়া হয়েছে। তবে শেখ হাসিনার অধীনে নির্বাচন বর্জন করে গণঅভ্যুত্থানের পথ তৈরিতে খালেদার সিদ্ধান্ত ছিল অত্যন্ত নির্ধারক। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি হয়ে ওঠেন এদেশের রাজনৈতিক অভিভাবক। ১/১১ সরকারের সময় তার অনমনীয় ভূমিকা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এরশাদ সরকারের বিরুদ্ধে এক অনমনীয় সাহসের প্রতীক হয়ে তিনি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছেন আপসহীন নেত্রী হিসেবে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।